সেন্ট মার্টিন দ্বীপে নীল সমুদ্র আর সবুজ প্রকৃতির মাঝে এবার যোগ হচ্ছে এক অভিনব উদ্যোগ। দ্বীপের পরিবেশ সুরক্ষায় সরকারের নতুন প্রকল্প, যা শুধু স্থানীয়দের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করবে না, বরং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশ বান্ধব সমাধানও আনবে। সেন্ট মার্টিনে প্রতিদিন সৃষ্টি হয় হাজার হাজার টন বর্জ্য। পর্যটন মৌসুমে এই সংখ্যা আরও বেড়ে যায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই প্রকল্পের আওতায় প্রতিদিনের বর্জ্য সংগ্রহ এবং ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। এখন থেকে দ্বীপের বাসিন্দারা প্লাস্টিকের বোতলের পানির পরিবর্তে বিশেষ এটিএম কার্ডের মাধ্যমে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার পরিশোধন করে সরবরাহ করা হবে নিরাপদ পানি। স্থানীয় বাসিন্দারা জানান, আগে পানির জন্য অনেক কষ্ট হতো। এখন নতুন প্রকল্পের মাধ্যমে সহজেই বিশুদ্ধ পানি পাওয়া যাবে। দ্বীপের বাসিন্দাদের জীবনমানও উন্নত হবে। দ্বীপের পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নির্মিত হবে ইট, সিমেন্ট এবং লোহার রড ছাড়া সম্পূর্ণ পরিবেশ বান্ধব অপারেশন বিল্ডিং। এর সঙ্গে থাকবে আন্তর্জাতিক মানের দুটি পাবলিক টয়লেট এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্লাজমা রিঅ্যাক্টর। কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মঞ্জুর জানান, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দ্বীপের পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশ এবার তৃতীয় দেশ হিসেবে তালিকায় নাম লেখাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান টার্ন বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি নাহিদ আল হাসান বলেন, ইতোমধ্যেই আমরা কাজ শুরু করেছি। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করছি। পরিবেশ বিশেষজ্ঞ নজরুল ইসলাম বলেন, সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আশা করি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দ্বীপের পরিবেশ সুরক্ষিত থাকবে। 2020 সালের গবেষণায় সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল। সেই সংকট মোকাবেলায় এই প্রকল্প এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদ পানির সরবরাহ দ্বীপের বাসিন্দাদের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন আনবে। সেন্ট মার্টিন দ্বীপে সরকারের এই পরিবেশ বান্ধব উদ্যোগ শুধু পরিবেশ সুরক্ষাই নয়, বরং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নিরাপদ পানি সরবরাহের এই প্রকল্প দ্বীপের উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসেবে থাকবে। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই প্রকল্প কি খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার? সেই অপেক্ষায় রয়েছেন সবাই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।